চলে যাব। বহরমপুর শহর অনেক উন্নত হয়েছে। আমি বহরমপুরের ছেলে, জানেন, একটা সময় আমার বড় হওয়ার সময় একটা স্টেডিয়াম গড়ে উঠছিল। অনেক স্বপ্ন দেখেছিলাম, বিরাট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে নিশ্চয়ই খেলা হবে, ধুলা হবে, অনেক টুর্নামেন্ট হবে, ক্রিকেট হবে, ফুটবল হবে। কিন্তু দেখুন, এত বছর পর 36 একরের স্টেডিয়ামের ভেতরের অবস্থা দেখুন, কোনো কিচ্ছু নেই, আগাছায় ভর্তি, কোনো উন্নয়ন নেই, গ্যালারি ফ্যালারি ভাঙা চোরা। 36 একর। আর বাইরের অবস্থা দেখুন, বাইরের অবস্থাটা দেখুন। সেখানে তো সুন্দরবন, সুন্দরবন বললেও ভুল করা হয়, ওই বকখালির ঝাউবন। আর লরি, লরির পর লরি একেবারে পার্ক করা রয়েছে। জেলা ক্রীড়া সংস্থা তারা কি বলছে? জেলা ক্রীড়া সংস্থা বা মালদার যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই তুলনায় তারা প্রায় 100 গুণ তাদের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করতে পেরেছে, যেটা আমরা কিন্তু করতে পারি। কারণ যে কোনো আধুনিক মানের খেলা নিতে গেলে পরে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এসি ড্রেসিং রুম উইথ প্রপার টয়লেট অ্যাক্সেসরিজ। সেটা কিন্তু আমাদের নেই। কিন্তু এত বড় জায়গাকে মেনটেন্যান্স করার মতন আর্থিক সঙ্গতি কিন্তু আমাদের নেই। বা আমরা কোথা থেকেও যদি এইগুলো যদি আমরা লেবার পেতাম, যে 100 দিনের বিভিন্ন কাজের যে প্রকল্পগুলো হয় বা মিউনিসিপ্যালিটি বা ইত্যাদি ইত্যাদি স্থান থেকে যে লেবারগুলো থাকে, তারা যদি নিয়মিতভাবে আমাদেরকে হেল্প করেন, তাহলে আমরা নিশ্চয়ই পরিষ্কার রাখতে পারবো। প্রতিনিধি প্রণবের কাছে যাব। প্রণব, মালদার উদাহরণ দিলেন। মালদায় যদি হয়ে থাকে তাহলে এখানে টাকা নেই কেন? টাকা দেবে কে? কার দেওয়ার কথা? দেখো, একদম তাই। এবং এখানে তোমার বড় করে তোমার কমপ্লেক্স তৈরি করার জন্য, স্পোর্টস কমপ্লেক্স তৈরি হওয়ার জন্য রীতিমতনভাবে প্রজেক্টও তৈরি হয়ে গিয়েছিল, এবং সেটা বেশ বড় অ্যামাউন্টের, এবং সেই টাকাও তারা, সেই প্রজেক্টও কিন্তু তারা পাঠিয়ে দিয়েছিলেন। এবং ছিল যে আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম হবে, যেখানে তোমার খেলাধুলা, সমস্ত ধরনের খেলাধুলার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো গড়ে উঠবে। কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু অধরা। এবং শহরের প্রাণকেন্দ্রের মধ্যে 36 একর জায়গা, যে জায়গাটা পুরো ঘেরা রয়েছে, সেই জায়গায় এক জায়গায় তোমার পুরো জঙ্গলে পড়ে রয়েছে, এবং যে স্টেডিয়ামটা রয়েছে সেই স্টেডিয়ামের অংশগুলো কিন্তু ভেঙে চলে যাচ্ছে, এবং সেখানে কোনো রকমভাবে খেলোয়াড়দের যে পোশাক চেঞ্জ করার জন্য রুম বা শৌচাগার, সেই ধরনের কোনো রকমভাবে, সেই বরাদ্দ টাকাটা কোথায় গেল প্রণব? না, সেই টাকা কিন্তু বরাদ্দ হয়নি বলেই কিন্তু দাবি করেছে, কিন্তু রাজ্য সরকারের কাছে পাঠানো আছে। কিন্তু সেই টাকা কবে বরাদ্দ হবে সেটা কিন্তু তাদের জানা নেই। এবং তারা দাবি করছে, যেহেতু মালদা, বীরভূম সমস্ত জায়গায় কিন্তু ভালো ভালো স্টেডিয়াম তৈরি হয়েছে, এবং বিভিন্ন ধরনের সরকারের জন্যই তৈরি হয়েছে। মালদা, বীরভূম যেগুলো উদাহরণ দিচ্ছেন, তাহলে তাদেরকে কেন বঞ্চিত করছেন? তারা জবাব চাইছেন না রাজ্য সরকারের কাছে? হ্যাঁ, দেখো, বারে বারেই কিন্তু তারা, তাদের দাবি যে বারে বারেই কিন্তু তাদের যাওয়া হচ্ছে, এবং যিনি দায়িত্বে রয়েছেন জেলা শাসক, সেই জেলা শাসকের কাছেও একাধিকবার দরবার করেছেন, কিন্তু কোনো রকমভাবে তারা সদুত্তর পাচ্ছে না। শুধু তাই নয়, অয়নদাই এই স্টেডিয়ামের একদিকের অংশ 8টিও তারা দখল করে রেখে, যে সমস্ত ওভারলোডের তোমার বালি পাথরের গাড়ি যায়, সেই সমস্ত ট্র্যাকগুলোকে এখানে নিয়ে এসে দাঁড় করে রাখা হচ্ছে। তার ফলে জেলার যে একমাত্র বড় স্টেডিয়াম, তোমার বহরমপুর স্টেডিয়াম, সেই স্টেডিয়াম আলাদা স্টোরি করো। বহরমপুর স্টেডিয়ামের একাংশ 8টিও দখল করে বসে আছে, আর পরিবেশ দূষণ হচ্ছে। সবুজের জায়গায় একেবারে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। 8টিও দখল করে বসে আছে, এত বড় স্টেডিয়াম নষ্ট হচ্ছে 36 একর জায়গা জুড়ে। জেলা শাসক সাহেব কিছু করুন, দেখুন। আর এ নিয়ে তো রাজনীতি হবেই। দেখুন, স্টেডিয়ামটার যে মান উন্নয়ন, সেটা তো করাতে পারতো। আজকে বহরমপুর স্টেডিয়ামের থেকে তো মালদা স্টেডিয়াম ভালো। বহরমপুর স্টেডিয়ামের চারদিকে গাছগাছড়া, কোথায় ক্রীড়ার উন্নতি হয়েছে বলুন? এই স্টেডিয়াম থেকে কটা ক্রীড়াবিদ রাজ্য স্তর বা জাতীয় স্তরে খেলাধুলার মানকে রেখে তারা অংশগ্রহণ করতে পারছে বলুন? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এক নক্কারজনক অবস্থায়, কখনো সরকারি প্রশাসনের ঔদাসীন্যের অভাবে জঙ্গলে পরিণত হয়েছে। তার কোনো ড্রেসিং রুম নেই, ভালো করে বসার জায়গা নেই, সেরকম ধরনের কোনো খেলা পরিচালনা করা হয় না।
প্রশাসনকে জানিয়েছিলাম, ডিএমকেও জানিয়েছিলাম, উনি একটা চিঠি দেওয়ার প্রয়োজন মনে করে না বহরমপুরের বিধায়ককে। একজন বলছেন, ক্রীড়া সংস্থা বলছেন বরাদ্দ টাকা হয়নি তাই স্টেডিয়াম করা যাচ্ছে না, আর ভাইস চেয়ারম্যান বহরমপুর পুরসভার তিনি আবার বলছেন 100 দিনের কাজের টাকা পাওয়া যায়নি বলে কাজ করা যাচ্ছে না। এই বড় জটিল। আসলে মুর্শিদাবাদ মানেই জটিলতার শেষ নেই। আজকে 100 দিনের টাকা যদি আমরা পেতাম তাহলে আমরা এই জঙ্গল সংস্কারের যে কাজগুলো, ডেলি ওয়েজে যে কাজ, সেগুলো আমরা করতে পারতাম। কিন্তু বিজেপি গভর্নমেন্ট যেভাবে আমাদের সরকারকে যেভাবে অর্থনৈতিক বার্ডেনের মধ্যে ফেলে দিচ্ছে, সেই কারণে আমরা এই মুহূর্তে কিছুটা ফিনান্সিয়াল সমস্যার মধ্যে আছি। আমাদের গভর্নমেন্টের যদি কিছু ফান্ড আমরা পাই, আগামী দিনে আমাদের পৌরপিতির নেতৃত্বে স্টেডিয়ামে যে সব সমস্যাগুলো হচ্ছে, স্টেডিয়ামের যে যারা কর্তৃপক্ষ আছে, যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্যা আমরা করব। এবং বহরমপুর শহরে ফুটবল ক্রিকেটের যথেষ্ট রমরমা রয়েছে, তা সত্ত্বেও এই 100 দিনের কাজ না রাজ্য সরকারের বরাদ্দ, কোনটার মধ্যে আছে রাজনৈতিক তরজা আছে, আর কারা ভুগছেন? ক্রীড়াবিদরা। দেখুন, বড় এরিয়া পড়ে আছে, যে আপনি নিজেই বললেন যে জঙ্গল হয়ে আছে, এই জায়গাগুলো যদি সংস্কার করে সেখানে একটা দুর্দান্ত স্পোর্টস কমপ্লেক্স হয়ে যেতে পারে, যেটা কিনা নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে একটা অন্যতম একটা ক্রীড়াক্ষেত্রের প্রাণকেন্দ্র হিসাবে বহরমপুর উঠে আসতে পারে, বা মুর্শিদাবাদ জেলা উঠে আসতে পারে। যে কোনো খেলার ক্ষেত্রে পরিকাঠামো একটা সব বড় একটা ফ্যাক্টর। যেখানে পরিকাঠামো ভালো নেই সেখানে কিন্তু ভালো খেলোয়াড় উঠে আসতে পারে না। সেই পরিকাঠামো আমরা যদি প্রোভাইড করতে পারি উঠতি খেলোয়াড়দের, আগামী প্রজন্মকে, তাহলে পরে আমরা মুর্শিদাবাদ থেকে আগামী দিনে অনেক ইন্টারন্যাশনাল নক্ষত্র পাবো বলে আমার আশা।